সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালোই রয়েছো। তো আজকে আমরা ক্লাস নাম্বার 4 নিয়ে আলোচনা করব। তো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। ঠিক আছে, তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখি। আজকের প্রথম প্রশ্ন হলো যে ভীমরাও রামজি আম্বেদকর কোন সালে মহান সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন? চলো ফ্রেন্ডস, পারলে উত্তর করো। এটির ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে 1927, 1927 সালে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, ইয়ার কিছু ডিটেলস দেখে নাও। এই যে সত্যাগ্রহ, সত্যাগ্রহ হলো গান্ধীজি প্রবর্তিত এক ধরনের অহিংস আন্দোলন। এই আন্দোলন প্রথম হয় বিহারের চম্পারণে, যা চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত, যেটি কিন্তু 1917 সালে হয়েছিল। তারপর হয় খেদা সত্যাগ্রহ 1918 সালে। 1918 সালে হয় খেদা সত্যাগ্রহ। মহান সত্যাগ্রহ 1927 সালে হয়েছিল। ঠিক আছে, তো এটি ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে কিন্তু হয়। লবণ সত্যাগ্রহ, ডান্ডি অভিযান, এই দুটো কিন্তু 1930 সালে হয়েছিল। এই সালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সালগুলো তোমরা ভালো করে নিশ্চয়ই দেখে রাখবে। ওকে, চলো পরের প্রশ্ন দেখি। প্রশ্ন নম্বর 2, কোনো প্রজাতির সবুজ শৈবাল যা সাধারণত স্টোন হোয়াইট নামে পরিচিত প্রায়শই উদ্ভিদ বলে ভুল করা হয়। তো বলো ফ্রেন্ডস, এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? আরে ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে চারা। ঠিক আছে, অপশন নম্বর একেরটা ঠিক আছে, চারা হবে এর উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কোর ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় স্থান পেয়েছে? পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কোর ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় স্থান পেয়েছে? চলো ফ্রেন্ডস, পারলে এটির উত্তর করো। এটির ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে দুর্গাপুজো। হ্যাঁ না, দুর্গাপুজো, যেটি কিন্তু ওই হেরিটেজ হিউম্যানিটিতে তালিকায় কিন্তু যুক্ত হয়েছে। ঠিক আছে, তো চলো পরেরটি দেখি। সবুজ বিপ্লব ভারতের খাদ্য আমদানির উপর নির্ভরতার ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? সবুজ বিপ্লব ভারতের খাদ্য আমদানির উপর নির্ভরতার ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? চলো ফ্রেন্ডস, পারলে এটির উত্তর করো। এটির ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1। ঠিক আছে, খাদ্য আমদানির উপর নির্ভরতার হ্রাস পেয়েছিল। ঠিক আছে, এটি হবে এর উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। নিচের কোনটি নদী বা স্রোতের প্রবাহকে বাধা দিয়ে তৈরি মানবসৃষ্ট জলাশয়? নিম্নের কোনটি নদী বা স্রোতের প্রবাহকে বাধা দিয়ে তৈরি মানবসৃষ্ট জলাশয়? এটির উত্তর হয়ে যাবে, বলো কি হবে এর উত্তর? এর উত্তর হয়ে যাবে জলাধার। ঠিক আছে, জলাধার। তাহলে নিম্নের কোনটি নদী বা স্রোতের প্রবাহকে বাধা দিয়ে তৈরি মানবসৃষ্ট জলাশয়? জলাধার। ঠিক আছে, চলো পরেরটি দেখি। প্রতি বছর সেরা নৃত্য পরিচালকের জন্য নন্দী পুরস্কার প্রদান করা হয় নিম্নের কোন রাজ্যে? চলো ফ্রেন্ডস, পারলে উত্তর করো এটির। তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্যে সেরা নৃত্য পরিচালকের জন্য নন্দী পুরস্কার কিন্তু প্রদান করা হয়। তো এটির উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। ভারতের প্রতিবেশী কোন দেশটিতে সবচেয়ে বেশি মিলিয়ন শহর রয়েছে? মিলিয়ন শহর মানে হচ্ছে যে শহরটিতে 10 লক্ষেরও বেশি জনসংখ্যা থাকে, হ্যাঁ না, এমন শহর সবচেয়ে বেশি কোন দেশটিতে রয়েছে বলো ফ্রেন্ডস? তো এটির উত্তর হয়ে যাবে পাকিস্তান। পাকিস্তান ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে সবচেয়ে বেশি মিলিয়নিয়ন শহর রয়েছে। ঠিক আছে, তাহলে এটির উত্তর হবে পাকিস্তান। ওকে, চলো পরেরটি দেখি। রাজ্য সরকারের ব্যবসা পরিচালনার সুবিধাজনক লেনদেনের জন্য নিম্নলিখিত কে নিয়ম তৈরি করেন? তাহলে এটা বলো কি হবে? এটা উত্তর হয়ে যাবে রাজ্যের রাজ্যপাল। ঠিক আছে, রাজ্যের রাজ্যপাল। তাহলে রাজ্যের রাজ্যপাল রাজ্য সরকারের ব্যবসা পরিচালনার সুবিধাজনক লেনদেনের জন্য কি করে থাকে? আইন তৈরি মানে নিয়ম তৈরি করে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হয়ে যাবে রাজ্য রাজ্যপাল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় হলেন নীরজ চোপড়া। ঠিক আছে, তো নীরজ চোপড়া কি আছে? অপশন 2। ঠিক আছে, নীরজ চোপড়া।
তাহলে কি কিছু ডিটেলস দেখি। নীরজ চোপড়া 2023 সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক জয় করে ইতিহাস সৃষ্টি করেন। তিনি এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় হন কিন্তু, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখি। স্ট্রিট অফ কলকাতা এবং ডান্সিং ড্রামস এই দুটি জনপ্রিয় ট্র্যাক কার? চলো ফ্রেন্ডস পারলে এটির উত্তর করো। এটির উত্তর হয়ে যাবে আনন্দ শঙ্কর। তাহলে স্ট্রিটস অফ কলকাতা এবং ডান্সিং ড্রামস এই দুটি জনপ্রিয় ট্র্যাক হল, বলো কি উত্তর হবে? উত্তর হবে আনন্দ শঙ্কর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। রোহিঙ্গা সংকট শব্দটি মূলত কোন প্রতিবেশী দেশ থেকে ভারত সহ বিভিন্ন অঞ্চলে আশ্রয় নেওয়া শরণার্থীদের বোঝায়? চলো ফ্রেন্ডস পারলে এটির উত্তর করো। এটির উত্তর হয়ে যাবে, বলো কি? মিয়ানমার। হ্যাঁ না, মায়ানমার হবে বা মিয়ানমার এর উত্তর হবে। পরের প্রশ্ন দেখি। নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যকে এক হার্য বলা হয় যেখানে একজন নৃত্যশিল্পী একই পরিবেশনায় অনেক ভূমিকা পালন করেন? চলো ফ্রেন্ডস পারলে এটির উত্তর করো। এটির ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে ভারতনাট্যম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। নিচের কোনটি সবুজ বিপ্লবের ফলাফল ছিল না? বলো, নিম্নের কোনটি সবুজ বিপ্লবের ফলাফল কিন্তু ছিল না বলেছে, ঠিক আছে। তো বলো ফ্রেন্ডস উত্তর কি হবে এর? এটির ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে গ্রামীণ জনসংখ্যা হ্রাস, ঠিক আছে, গ্রামীণ জনসংখ্যা হ্রাস। ওকে, চলো পরেরটি দেখি। সরি, তাহলে সবুজ বিপ্লব মূল ফসল কিন্তু ছিল গম। সবুজ বিপ্লব 1965 থেকে 1966 সাল অবধি ছিল, হ্যাঁ না, সবুজ বিপ্লবের সালটি। সব ভারতীয় সবুজ বিপ্লবের জনক হলো MS স্বামীনাথন, আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলো নরম্যান বরলগ, ঠিক আছে। এই প্রশ্ন দুটো কিন্তু হয়ে থাকে, দেখে থাকবে ঠিকভাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? 1946 সালে হয়, ঠিক আছে। এর গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? 1946 সালে হয়, 1946, ঠিক আছে। 1946 সালে গণপরিষদের প্রথম অধিবেশন কিন্তু হয়। তাহলে গণপরিষদের সভাপতি কে ছিল? গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন কিন্তু সচিদানন্দ সিনহা, যিনি স্থায়ী সভাপতি ছিলেন, ঠিক আছে। তারপরে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়। ওকে, তো চলো পরের প্রশ্ন দেখি। সরি, পাবলিক প্রভিশন বলতে বাজেটের মাধ্যমে অর্থায়িত সেই সব পণ্য ও পরিষেবাকে বোঝায় যা, বলো কোনটি হবে? এটা হবে সরাসরি অর্থপ্রদান ছাড়াই ব্যবহার করা যাবে, এইটা হবে এক একটা উত্তর, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখি। 16 শেষ শুঙ্গ শাসক কোন শতাব্দীতে তার মন্ত্রীর হাতে নিহত হন? বলো কোনটি হবে এর উত্তর? তো এটির উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী, ঠিক আছে, প্রথম 1 শতাব্দী, খ্রিস্টপূর্ব 1 শতাব্দী, এর হবে উত্তরটি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, প্রশ্ন নম্বর 17। 8 আগস্ট 2024 সালে রাজ্যসভায় উত্থাপিত বয়লার বিল 2024 কোন পূর্ববর্তী বয়লার অ্যাক্টকে প্রতিস্থাপন করতে চায়? বলো ফ্রেন্ডস এটির উত্তর কি হবে? এটির ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে বয়লার অ্যাক্ট 1923। প্রশ্ন দেখি। ঘরের তাপমাত্রা ও চাপে কোনটির কণাগুলির গতিশক্তি সর্বনিম্ন হবে? বলো, এটির ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে, বলো কি হবে উত্তর এটির? হ্যাঁ, এটির উত্তর হবে কি? লোহা, আয়রন, ঠিক আছে। স্মৃতি মান্দানা নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? স্মৃতি মান্দানা নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? চলো ফ্রেন্ডস পারলে এটির উত্তর করো। এটি ফ্রেন্ডস উত্তর কি হবে বলো? এটি ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে ক্রিকেট, ঠিক আছে, ক্রিকেট। ওকে, তো চলো পরের প্রশ্ন দেখি। সেপ্টেম্বর 2024 অনুযায়ী ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইউনিয়ন মিনিস্ট্রি অফ এডুকেশন, না, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কি ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন? সেপ্টেম্বর 2024 অনুযায়ী ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন? চলো ফ্রেন্ডস পারলে এটির উত্তর করো। এটি কিন্তু আজকের শেষ প্রশ্ন। তো এটির উত্তর হয়ে যাবে কি বলো? ধর্মেন্দ্র প্রধান ছিলেন, ধর্মেন্দ্র প্রধান।
ঠিক আছে, তো আজকের এখানেই প্রশ্ন কিন্তু শেষ। তো তোমাদের 23শে ফেব্রুয়ারি 2026 থেকে কিন্তু এসএসসি জিডির পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, তো আশা করি সবাই তোমরা জানো আগে থেকেই। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে এরকমই ক্লাস আরও পরবর্তীকালে আপলোড হলে সব থেকে প্রথম তোমার কাছে যাতে পৌঁছে যায় তার জন্য। ঠিক আছে, তো ভিডিও আজ এত দূরেই, দেখা হচ্ছে পরের একটি নতুন ক্লাসে, ততক্ষণ